কুরবানির গোশত 3 ভাগ করতে হবে এমন কথা আল্লাহর নবী বলেননি। 3 ভাগ করলে গুনাহ হবে এ কথা নয়। কুরবানির গোশত ফেরত নিলে, দান করার পরে ফেরত নিলে, যেমন বমন করে আবার মুখ খেয়ে নেওয়া হয় তেমন এ কথা নয়। কুরবানির গোশত খুব দামি জিনিস, আপনি ফকির মিসকিনকে দিবেন আর নিজে খাবেন। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াতিমুল বায়েসাল ফকির, তোমরা নিজেরা খাও আর ফকির মিসকিন অসহায় মানুষকে খাওয়াও। আমাদের দেশে যে প্রথা হয়েছে সেটা পছন্দ নয়, তবে করতে পারে। কি প্রথা হয়েছে? আরে 3 ভাগ করো, করে বলে 1 ভাগ ফকির মিসকিনকে দাও, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দেও খাও, আর 1 ভাগ জমা রাখো। তাহলে কুরবানি দিয়ে আত্মীয় স্বজন বজায় রাখতে হবে। এখন মানুষ প্রথা ধরে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের মতো, যে কুরবানিতে জামাইকে দাবাত দিতে হবে, মেয়ের শ্বশুরকে দিতে হবে, ছেলের শ্বশুরকে দিতে হবে, না হলে সবাই বলবে কৃপণ। এটা কেন করবেন? একটা বড় মাছ কিনে আজকে দিয়ে পাঠান, এর নাম হাদিয়া। কেন আপনি এইটা দিয়ে সম্পর্ক বজায় রাখতে হবে? এদিকে গেলেন কেন? হাদিয়া তো আছেই। সম্মানিত দিনী ভাই বোন, কুরবানি দিয়ে আত্মীয় স্বজনের সম্মান রক্ষা করতে হবে, ভুল হিসাব। হাদিয়া দিয়ে আত্মীয় স্বজনের সম্মান রক্ষা করতে হবে এবং পরহেজগার মানুষকে হাদিয়া দিতে হবে, খাবার জন্য বলতে হবে, এটাই বিধান। বলছিলাম 3 ভাগ করলে গুনাহ হবে কি? জি না। 3 ভাগ না করলে গুনাহ হবে কি? জি না। ভালো, বরং কি করতে হবে? বরং খান আর দিয়ে দেন, খান আর দিয়ে দেন। দেওয়ার মতো যদি মানুষ না থাকে তো 2-1 কেজি দিয়ে সবই রেখে দেন, কোনো সমস্যা নেই। 2-4-5 কেজি রেখে সবই দিয়ে দেন, সমস্যা নেই। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ নবী আলীকে বললেন, আলী, সব গোশত ফকির মিসকিনকে ভাগ করে দাও, ওর চামড়া ভাগ করে দাও, ওর গায়ের যে শীতের দিনে দেওয়ার যে একটা ঝুল, একটা কাপড় ছিল, একটা জিনিস ছিল গায়ে দেওয়া পশুটার, সেটা দিয়ে দাও ফকির মিসকিনকে। হাদিস বুখারী মুসলিম। আলী, কসাইকে এখান থেকে গোশত দিবা না, কসাইকে টাকা দিয়ে কসাই ডেকে নিয়ে আসো। 2000 থেকে 10,000 লাগুক তাতে আসে যায় না। আজকে অন্তত গোশত দিয়ে তাকে খুশি করতে হবে না। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আমার বাড়ির কসাই, পাশের কসাইও খুব নিঃস্ব মানুষ, সেটা ভিন্ন জিনিস।